ভোর 4টের সময় আমি দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করেছি, আর এখন বাজে 6টা। এখনও দুধের প্যাকেট থেকে বরফ আর গলেনি। এখন দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার, আর দুধটা ফুটে উঠেছে। এখন আমি ঈশানকে দিয়ে দেবো, একটু চিনি দিয়ে পাউরুটি সেঁকে ওকে টিফিনটা দিয়ে দেবো, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। তো এই দেখো, আমি বাটিতে দুধ দিয়েছি আর 4টে পাউরুটি সেঁকে ওকে দিলাম। আর এখানে আছে গ্লাসে দুধ, এটা চিনি ছাড়া দুধ। আমি আজ আর বাজার যাব না। আগের দিন রাত্রে তোমাদের দাদা নিয়ে এসছে 2 প্যাকেট সয়াবিন। তো ছোট ছোট সয়াবিন, তো খেতে ভালোই লাগে এরম সয়াবিন, তবে আমার বেশি ভালো লাগে বড় সয়াবিনটা। আর এই চা পাতা নিয়ে এসছে, আর নিয়ে এসেছে আলু আর পেঁয়াজ। তো রাত্রে ও দোকানে আসার পথে নিয়ে এসছে। তো আজকের বললো বাজার যেতে হবে না, এই দিয়েই চালিয়ে নাও আর কি। তো ওরা তো সয়াবিন খেতে ভালোবাসে, আর সয়াবিনের আজকের তরকারি করব। আর বুবাই চলে এসেছে স্কুল থেকে। ঈশান তো স্কুলে গেছে, আর বুবাই চলে এসেছে। তো একটু শর্ট ভিডিও করছিলাম, সকালেই সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট হয়ে গেছিলো আমার। তো সেই জন্যই আর কি একটু শর্ট ভিডিও করছিলাম। সকাল সকাল বাসি কাজ সারা হয়ে গেলে একটু নিশ্চিন্তে থাকা যায় আর কি। আর সেই কারণেই শর্ট ভিডিও করছিলাম, আর করতে করতে একটু বেলা হয়ে গেছে, ওই 12টা। তো এমন কিছু না, কারণ এক তরকারি ভাত হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঈশান বলে গেছে মা আমার জন্য একটু চপ বানাবে, যেহেতু বেসন আছে, তো ওর জন্য একটু চপ বানাবো আর সয়াবিনের তরকারি করব। তো এখন আমি আলুটা কেটে নিচ্ছি। কি করছিস? পেঁয়াজটাকে নিয়ে ঘোরাচ্ছিস কেন? আর কি খেয়েছিলিস টিফিনে? টিফিনে কি খেয়েছিস? ওরিও বিস্কিট। ওরিও বিস্কিটে কি হয় তো? পেঁয়াজে হাওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে না, পেঁয়াজে হাওয়া করিস না, ঘর পরিষ্কার হয়ে গেছে, নোংরা হচ্ছে বাবু, করিস না একদম। আর পরিষ্কার করতে পারছি না বাবু। কি রান্না করছো? সয়াবিনের তরকারি, তোর ফেভারিট। তাহলে কি করবো বল? সয়াবিনের কষা করবো আলু দিয়ে। ঠিক আছে, কষা ভালো লাগে ভাই, ঝাল লাগে আলাদা তুলে রাখবি, আলাদা তুলে অল্প ঝাল দিয়ে ঈশান স্কুলে যাওয়ার আগে বলে গেছে মা চপ বানিয়ে রাখবে, তাই ফ্রিজে 2টো আলু ছিল, সেটা দিয়েই চেষ্টা চলছে চপ বানানোর। এখানে দেখো রান্না কমপ্লিট, সয়াবিনের তরকারি আর ঈশানের জন্য চপ। এখন আমি বুবাইকে ভাত বেড়ে দেবো, আর ঈশান আসলে আমি আর ঈশান একসাথে খাবো। কি হলো? এইভাবে কে ব্যাগ রাখে? এইভাবে কে ব্যাগ রাখে? হ্যাঁ,
খুঁজে খুঁজে পাগল হয়ে গেছিলাম, দাদা তোকে খুব মারবে। দেখ শিগগির ওই ঘরে দিয়া ওটা কি? হ্যাঁ খাও। কি এটা? এনেছি কি? হ্যাঁ আমি। কি এটা? পাকা পেয়ারা। পাকা পেয়ারা মিষ্টি মিষ্টি একদম। তোমার খেতে ভালো লাগে? দেখ কি মেঘ করেছে। হ্যাঁ মা, আজকে বৃষ্টি পড়লে না আমি বৃষ্টিটা ভিজবো, তুমিও ভিজবে ছাদে দিয়ে। দেখ গাছটা কেমন হয়ে গেছে। হ্যাঁ এটা কি গাছ বলতো? জানি না, হ্যাঁ হ্যাঁ ঘাসের মতন না? হ্যাঁ হ্যাঁ লম্বা লম্বা ধান গাছের মতন লাগছে, লম্বা লম্বা। আর এখানে দেখো আর একটা কি গাছ হচ্ছে, জানি না কি গাছ। ঝাউ গাছের পাতাগুলো দেখো পেকে যাচ্ছে। কদিন আগেই পাকা পাতাগুলো আমি পরিষ্কার করলাম। কি করছিস? ব্যায়াম করছো? হ্যাঁ টিভি দেখে শিখেছি। টিভি দেখে শিখেছ? কি আসুন এটা? বাবা এটা কি ব্যায়াম হচ্ছে? ওই করে দেখি আর একটু। বাহ কি সুন্দর ব্যায়াম করছে দেখো। এই 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 ব্যালেন্স 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 কোথায় গেল? এই খুব ভালো ব্যালেন্স হয়েছে। বাহ খুব ভালো ব্যালেন্স। তাই ভারী জিনিস নিয়ে? আচ্ছা। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে প্রায় বিকাল 3:30। আর ঈশান্ত স্কুল থেকে আসলে ওকে বললাম মুখ হাত পা ধো, ভাত বাড়লাম, তারপর ভাত খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ও পাশের রুমে দেখছে টিভি, কার্টুন দেখছে। আর বুবাই করছে হোমওয়ার্ক, ও একটু পর কোচিং যাবে। আর আমি একটু শুয়েছিলাম তো ঘুম ঘুম পাচ্ছে। তো ঘুম হলে তো চলবে না, কারণ আমার ভিডিও আপলোড দিতে হবে, এই জন্য ভিডিও এডিট করতে হয়, তাই না? তো সেই কারণে আমার মানে ঘুম পেলেও ঘুমোতে পারি না আর কি, ঘুম পেলেও ঘুমোতে পারি না। আর তোমরা তো জানো দাদা তাড়াতাড়ি চলে আসে, তাড়াতাড়ি বলতে ওই সন্ধ্যেবেলা চলে আসে। আর সেই টাইমটুকু আমার কাজে না লাগালে অবশ্যই আমার ভিডিও আপলোড যাবে না আর কি। আর ও আসলে একদমই মোবাইল আমি হাত দিই না, আর ঝগড়া শান্তি ভালো লাগে না, এই জন্য হাত দিই না আর কি। তো যতটা অ্যাভয়েড করা যায়। ও থাকাকালীন আমি মোবাইলটা খুব বেশি হাত দিই না আর কি। আর হাত না দিলেই ঝগড়া কম হবে এই আর কি। তো ওকে টাইম দিতে হবে, তো ওকেই টাইম দিই আর কি ও আসলে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা এডিট করবো। আর আকাশে প্রচুর মেঘ করেছে। কাল তো বৃষ্টি ছিটে ফোটা হয়েছে, কিন্তু আগের দিন খুব চেপে বৃষ্টি হয়েছিল। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো, ভাবলাম বৃষ্টি হবে না। ও মা, দুপুরের পর থেকে দেখি আকাশে মেঘ জমতে শুরু করেছে, একটু পরেই ঝেঁপে নামবে, এক পশলা বৃষ্টি মনে হয় হবে। বুবাই যখনই কোচিং যাবে ঠিক তখনই হয়তো নামবে। ওকে বললাম ছাতা নিয়ে যেতে, তো কিছুতেই ছাতা নিয়ে যায় না, কেন জানি না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।